জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গা থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রাজ্য রাজনীতির বুকে আজ এক অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে এই মাঠে। এই মাঠ মরাডিঘির মাঠ, বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে মোটের উপর সমদূরত্বে। এই মাঠে আজকে হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তিনি একটি বড় সমাবেশের ডাক দিয়েছেন। আপনাদের মনে থাকবে তিনি আগেই জানিয়েছিলেন এই সমাবেশ অর্থাৎ 31শে জানুয়ারির সমাবেশ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ মানুষের সমাগমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যে কোনোভাবেই হোক হুমায়ুন কবির বহু চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেনার কাছ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ব্যবহারের অনুমতি পাননি। অতএব তিনি তার পরিবর্তে আজকে নিজের বাড়ি থেকে সামান্য দূরত্বে এই বেলডাঙ্গার মাঠ, যে মাঠ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে সুবিশাল শামিয়ানার মধ্যে দিয়ে সাজানো হয়েছে, সেখানে জনতা উন্নয়ন পার্টি, সেই জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের নামে একের পর এক ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং এবং কাটআউট। আর আমার ঠিক পেছনে অর্থাৎ মঞ্চের পেছন দিকে যে সুবিশাল ব্যানার লাগানো হয়েছে সেখানে বলা হয়েছে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনতা উন্নয়ন পার্টির ডাকে এক বিশাল জনসমাবেশ। এই জনসমাবেশ মরাদিঘির মাঠ, NH-12 তার সংলগ্ন রেজিনগর মুর্শিদাবাদে অনুষ্ঠিত হচ্ছে। আজকে সমাবেশে পশ্চিমবঙ্গের রাজনীতির বুকে এক অন্য রকম ঘটনা ঘটতে চলেছে। অতীতে পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে কোনোদিন অ্যাক্টিভ পার্টিসিপেশন অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ প্রার্থী দাঁড় করিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করা দুটি রাজনৈতিক দল তারা গাঁটছড়া বাঁধতে চলেছে। একটি রাজনৈতিক দল অবশ্যই জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির, কারণ যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে 2025 সালের 22শে ডিসেম্বর। আরেকটি রাজনৈতিক দল হায়দ্রাবাদ থেকে আস্তে আস্তে এই মুহূর্তে গোটা দেশে নিজের প্রভাব বিস্তার করছে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির একটি দল যার নাম AIMIM। এই AIMIM অর্থাৎ মিম, সেই মিমের যিনি রাজ্য সম্পাদক ইমরান সোলাঙ্কি, তিনি আজকে এই মঞ্চে এসে একেবারে সরাসরি জোট বার্তা দিচ্ছেন হুমায়ুন কবিরকে। এবং তার পাশাপাশি আমরা এই মুহূর্তে এখানে প্রস্তুতির যে ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে পরিষ্কার যে মঞ্চের মধ্যে আজকে অন্তত 450 গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি থাকছে। এই 450 ব্যক্তির মধ্যে অবশ্যই হুমায়ুন কবির, তার নিজস্ব রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, তার সভ্য সদস্য এবং সাধারণ কর্মীরা তো থাকছেনই, তার পাশাপাশি AIMIM থাকছে, তারও পাশাপাশি নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরও প্রতিনিধি দল থাকতে চলেছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই, 22শে ডিসেম্বর যখন হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি জন্ম নিয়েছিল, সেদিনও কিন্তু মঞ্চের ওপর এবং মঞ্চের নিচে ISF এর উপস্থিতি ছিল লক্ষণীয়। এবং হুমায়ুন কবির প্রথম দিন চমক দিয়েছিলেন। তিনি যেদিন রাজনৈতিক দল ফরমেশন করলেন সেদিনই তিনি অন্তত 18টি বিধানসভা নির্বাচন সেখানে প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছিলেন। আজ হুমায়ুন কবির কি চমক দিতে চলেছেন? দুটি দলের যে গঠবন্ধন অর্থাৎ জোট, সেই জোটের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি কোন সমীকরণ দেখতে চলেছে। আবার অনেকে এমনও বলছেন যে 4 ভাইজান তারা নতুন করে জোট বেঁধে একটি অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চলেছেন পশ্চিমবঙ্গের বুকে। কারা কারা? 1 হুমায়ুন কবির, 2 আসাদুদ্দিন ওয়াইসি, 3 নওশাদ সিদ্দিকী, তার দাদা আব্বাস সিদ্দিকী এবং অবশ্যই CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, যার সঙ্গে এই হুমায়ুন কবির কলকাতার নিউ টাউনের একটি 5 তারা হোটেলে প্রায় পৌনে 2 ঘন্টা গোপন স্ট্র্যাটেজি বৈঠক সেরেছেন। অর্থাৎ রাজ্য রাজনীতিতে এই সমীকরণ শেষ পর্যন্ত মুসলিম ভোট ব্যাংকে কতটা থাবা বসাতে পারে এবং সেখানে ভোট কাটাকুটির অঙ্কে শেষ পর্যন্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণ কি দাঁড়ায়, এটা এই মুহূর্তে একটা বিরাট বড় প্রশ্ন, অত্যন্ত জল্পনা এবং কৌতূহলের বিষয়। সেই কৌতূহলের কিছুটা নিরসন, কিছুটা নিবৃত্তি আজকে এই জনসভা থেকেই ঘটতে পারে, এমন জল্পনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে অয়ন, রেজিনগর, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।